আইসিটি অ্যাক্টের অ্যামেন্ডমেন্ট হয়েছে, সে অ্যামেন্ডমেন্টের কারণে এটার ফলে যেটা হচ্ছে যারা আইসিটি মামলায়, যারা মানবতা বিরোধী মামলায় যারা অভিযুক্ত হবেন, তারা আর কোনো ইলেকশন করতে পারবেন না, অভিযুক্ত যারা হবেন। সেটা একটা আজকে ডিসিশন ছিল। খসড়া অধ্যাদেশটির মাধ্যমে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর নতুন সেকশন 20C যুক্ত করা হয়েছে। নতুন সংযোজিত ধারা অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে উক্ত আইনের, মানে আইসিটি লয়ের সেকশন 9(1) এর অধীনে আনুষ্ঠানিক অভিযোগপত্র, ফর্মাল চার্জ দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। একইভাবে তিনি স্থানীয় সরকার পরিষদ বা প্রতিষ্ঠানের সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। এমনকি প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োগ পাওয়া বা অন্য কোনো পাবলিক অফিসে অধিষ্ঠিত হওয়ারও অযোগ্য হবেন। এই অধ্যাদেশটির মাধ্যমে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 সেকশন 20C যুক্ত করা হয়েছে। নতুন সংযোজিত ধারা অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে উক্ত আইনের সেকশন 9(1) এর অধীনে আনুষ্ঠানিক অভিযোগপত্র, ফর্মাল চার্জ দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। একইভাবে তিনি স্থানীয় সরকার পরিষদ বা প্রতিষ্ঠানের সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক হিসাবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। এমনকি প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োগ পাওয়া বা অন্য কোনো পাবলিক অফিসে অধিষ্ঠিত হওয়ারও অযোগ্য হবেন। বেসরকারি অংশগ্রহণে নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন, বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নীতিমালা 2025 এটা অনুমোদন হয়েছে। এটাকেও বলা হয়েছে যে এটা একটা যুগান্তকারী পলিসি। এটার কারণ হচ্ছে যে আপনারা জানেন যে বাংলাদেশে যে প্রাইভেট সেক্টর পাওয়ার পলিসি ছিল যেটা আগের, সেটাকে গত গভর্নমেন্ট ওইটাকে ইউজ করেছে, জাস্ট এটাকে একটা লুটপাটের একটা টুল হিসাবে ইউজ করা হয়েছিল। ফলে যেটা হয়েছে যে গত বছর এই প্রাইভেট সেক্টর পাওয়ার পলিসি, পিপিপি পলিসির কারণে, এবং এই যে 2010 সালে যে একটা লুটপাটের জন্য যেটা একটা ল করা হয়েছিল, আপনি জানেন স্পেশাল পাওয়ারস অ্যাক্টের মতো ওই ওইটাকে ধরে গত বছর এই জন্য সরকারের 67,000 কোটি টাকা পাওয়ার সেক্টরে আপনার সাবসিডি দিতে হয়েছে। এটা একটা আনসাস্টেনেবল। সেটাকে সামনে রেখে এই সাস্টেনেবল এই জায়গা থেকে গভর্নমেন্ট কিভাবে তার সাবসিডি কমিয়ে আনতে পারে এবং অ্যাট দ্য সেম টাইম মানুষের জন্য পাওয়ার সেক্টরের সেবাটাকে কত সহজতর এবং কম খরচে আনতে পারে, সেই জন্য এই নতুন বেসরকারি অংশগ্রহণের নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন ও বিদ্যুৎ কেন্দ্র নীতিমালা 2025 আজকে গৃহীত হলো। এটা মূলত হচ্ছে একটা নতুন মার্চেন্ট কর্পোরেট পাওয়ার পলিসি। এর ফলে যেটা হচ্ছে এখন এই যে ফলে রিনিউয়েবল এনার্জি যেগুলো প্রডিউস করবেন সেই পাওয়ার, সেটাকে বিপিডিবি মানে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, আগে যেটা হতো যে পুরোটাই কিনে ফেলতো আইপিপিতে ওদের কাছ থেকে, এখন হচ্ছে মাত্র 20% তারা ম্যাক্সিমাম কিনবেন প্রাইভেট সেক্টর থেকে। হ্যাঁ, আর বাকিটা মানে যে কোনো কোম্পানি তার পছন্দের কাস্টমারের কাছে তারা বিক্রি করতে পারবে, এবং এর জন্য এই বিক্রি করার জন্য তারা যে সরকারের যেগুলো ট্রান্সমিশন লাইন আছে সেগুলো ইউজ করতে পারবেন। বাট সেই ট্রান্সমিশন লাইন ইউজ করার জন্য যেটা হচ্ছে যে তারা হুইলিং চার্জ দিতে হবে এটার জন্য, এবং এই হুইলিং চার্জটা ঠিক করবেন হচ্ছে BERC, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।